নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন। মিথুন অর্থাৎ জেমিনাই। কথায় বলে আশাতে মিলাই বস্তু, তাই কি? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তবে আপনি যদি আশা না করেন, সেই বিশ্বাসটা না রাখেন, তাহলে অনেক কিছুই পাওয়া যাবে না। তর্ক করে কোথায় যাওয়া যায় সেটা নিয়ে পরে ভাবা যাবে। তবে এটা তো ঠিক, নিরাশা আমাদেরকে আরও বেশি ডিস্টারবেন্সের মধ্যে নিয়ে আসে। আশায় যেমন কিছু পাওয়া যায়, নিরাশায় কিন্তু অনেক কিছু আমাদের জীবনচক্রে ডিউ থাকে। তো আশা প্রাপ্তির জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু নিরাশার জায়গাও যথেষ্ট থাকতে পারে। তাই নিরাশা রাখবো না আমরা। আজকে মিথুনের রাশিতে বৃহস্পতি, দ্বিতীয় বৃহস্পতি যাবেন এমন একটা সন্ধিক্ষণে মিথুন দাঁড়িয়ে আছে। ইউ কান্ট ইমাজিন, এখনও ভাবতে পারছেন না, এখনও বুঝতে পারছেন না। দেখুন, এটা কখনোই নয় এই ট্রানজিট আপনাকে কোটিপতি বানিয়ে দেবে, রাজা বানিয়ে দেবে। আপনি জানেন, আপনি আমার ভিডিও দেখেন, আমি কি ধরনের কথাবার্তা বলি আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন, বিকজ ইউ অবজার্ভ মি, আপনারা আমাকে অবজার্ভ করেন। একটা কথাই বলবো, আশা পূরণের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। আশা পূরণ হবে, অনেক ক্ষেত্রে আশা পূরণের সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। নিরাশা করা যাবে না। একটা কথা মাথায় রাখতে হবে, রাশিতে যখন বৃহস্পতি আসে, আমাদের জীবনচক্রে নানা নতুন ধরনের ঘটনাগুলোর উৎপত্তি হয়। বৃহস্পতি রাশিতে আছে আর পুনর্বসুতে আছে, তাহলে পুনরায় নতুন কিছু ঘটনা ঘটবে। পুনরায় হয়তো আপনার চেঞ্জ অফ লোকেশন হতে পারে। দেখবেন এই সময় সাময়িকের মধ্যে বা আগে পরে একটা পরিবর্তন, সেটা লোকেশন পরিবর্তন হতে পারে, সেটা কারোর চাকরি পরিবর্তন হতে পারে, অন্য কোনো ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে। অর্থাৎ একটা চেঞ্জের ভাইবস আমরা এক্সপেক্ট করতে পারি। একটা চেঞ্জ, একটা পরিবর্তন উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর যে একটা চেঞ্জ বা একটা পরিবর্তনের সম্ভাবনাময় জায়গা তৈরি হচ্ছে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে সমস্ত পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আজকে শকড, আজকে টেন্সড, আজকে চাপের মধ্যে আছেন, মিথুন রাশিরও তাদেরও খুব ভালো সময়। ওভারঅল মিথুন রাশির, আদ্রার কথা বলি, মৃগশিরার কথা বলি, খুব ভালো সময়। আশা রাখুন, ভালো ভালো আশা রাখুন, যে আশাগুলো পূরণ করা যায়। এমন কোনো আশা রাখা যাবে না যে আশা সাধারণত আহ, কোথাও যেন গিয়ে একটু বেশি হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের তো বুঝতে হবে যে আমরা কোনগুলো করতে পারবো, কতটা করতে পারবো, এই ধারণাটা তো আমাদের রাখতে হবে। তারপরে ভাবুন, আপনি একজন স্টুডেন্টস, আপনি মাধ্যমিকে পড়েন, নবম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণীতে আপনার বার্ষিক ফলাফলের শতাংশ যদি আমরা বিচার করি, সেটা হয়তো ৭০ ছিল। আশা আমরা রাখতেই পারি যে মাধ্যমিকে সেটা ১০০ হবে, হতেই পারে। বাট আমি যদি প্র্যাকটিক্যাল আশা রাখি, তাহলে কিভাবে রাখা উচিত যে না, ৯০ আমি পাস করব। প্রাথমিক আশা, টেস্টে আমি দেখলাম ৯০ পাস করেছি, আমি ফাইনালে আরও বেশি এক্সপেকটেশন রাখবো। আশা না রাখলে পূরণ হবে কি করে, তাই না? সো আশা পূরণের জায়গা আছে, আর আশাতেই পাওয়া যায়, কিন্তু আশার জন্য খাটতে হয়। বৃহস্পতি রাশিতে থেকে সেই খাটার শক্তি আপনাকে কিন্তু প্রোভাইড করবে। বৃহস্পতি রাশিতে থেকে আপনাকে সেই সামর্থ্য প্রোভাইড করবে। তাহলে আমরা সেইভাবেই চলবো, যাতে আমাদের স্বপ্নগুলো পূরণ হতে পারে, আমাদের স্বপ্নগুলো পূরণ হয়। মিথুন রাশির ক্ষেত্রে আমি জানিয়ে দিই, 11ই মার্চের পর থেকে টাইমটা ভালো, আরও ভালো সময় আমরা পরপর পেতে থাকব। 18ই জুন পর্যন্ত এক ধরনের ভাইবস, পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি, এই ট্রানজিটে আপনার স্বাস্থ্যের ডেভেলপমেন্ট হবে, মানসিক স্বাস্থ্যের ডেভেলপমেন্ট হবে, নতুন নতুন পরিকল্পনাগুলো আপনি করতে সমর্থ হবেন, নতুন নতুন পরিকল্পনা করার মতো সংযোগ আছে, নতুন পরিকল্পনা নিয়ে এগোনোর মতো সংযোগ আছে। সো পরিকল্পনা বাস্তবায়িত হবে, পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটা দেখা যায়। একটা কথা মাথায় রাখতে হবে, আজকে
যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার কনফিউশনের মধ্যে থাকেন, তাদের একটা কমন বিষয় আপনি খেয়াল করবেন, একই জিনিস নিয়ে বারবার কনফিউশন আসে। আপনাদের মধ্যেও সেই একই জিনিস নিয়ে বারবার কনফিউশন আসার টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে। আজকে একটা কথা মাথায় রাখুন, বিভিন্ন রকমভাবে মিথুন শকড হলেন, চাপ পেলেন, আর্থিক জায়গাটা সব দিক থেকে ভালো নয় এখনো পর্যন্ত। অনেক সুযোগ পেয়ে হাতছাড়া করতে হলো। সুযোগ পেলাম, এটা নয় আমি সুযোগ পাইনি, সুযোগ আপনারা পেয়েছেন, বাট বহু সুযোগ আপনাকে হাতছাড়া করতে হচ্ছে। আমি একটা সিম্পল কথা আপনাদের বলতে, ভেরি সিম্পল। এই সঞ্চার পুনর্বসুতে বৃহস্পতি আপনার জীবন চক্রে প্রচুর পরিমাণে পজিটিভিটি বহন করে নিয়ে আসবে, প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট দেবে, নতুন সুযোগ দেবে, সুযোগকে কাজে লাগানোর সামর্থ্য দেবে। সুযোগ আসবে, সুযোগকে কাজে লাগাতে পারবেন, সুযোগকে টাচ করতে পারবেন, সুযোগকে কানেক্ট করতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের প্রতীকটা জানেন? তুন, প্রতীক হচ্ছে তুন। তুন মানে কি? দেখবেন তীরন্দাজের পিঠে একটা বিশেষ অংশ থাকে, এটাকে পাত্র ঠিক বলবো না, একটা আধার রাখার জায়গা, যার মধ্যে তীর রাখা থাকে। তীরন্দাজ তীর ওখান থেকে বের করে এবং তীর চালনা করে। এই পুনর্বসু নক্ষত্রের সাথে পুনো অর্থাৎ এগেন অ্যান্ড এগেন শব্দটা কিন্তু কানেক্টেড। একটা কথাই বলবো, দেখুন এই ট্রানজিট একদিনের নয়। মার্চ মাস পাবো, এপ্রিল মাস পাবো, মে মাস পাবো, জুন মাসের 18 তারিখ পর্যন্ত পাবো। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, এই কয়েক মাসে অনেকটাই জীবনচক্রে পরিবর্তন হয়ে যাবে বা হতে পারে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে এত বেশি টেনসড, এত বেশি চিন্তায় আছেন, এত বেশি কনফিউশনে আছেন, একটা সিম্পল কথা মাথায় রাখবেন, এই ট্রানজিট আপনাকে ডোবাতে নয়, আপনাকে নিরাশ করতে নয়, আপনার জীবনে নতুন আশা দিতে এসেছে। তাই আশা পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে, বিভিন্ন রকম বিষয়ে স্বপ্ন পূরণ হওয়ার মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারি। বি ব্লেসড, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, ভালো কিছু হোক। জয় শ্রী গণেশ।